তো আজ থেকে তোমার হচ্ছে স্টার্ট হচ্ছে মোশন চ্যাপ্টার, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন, হোয়াট ইজ কল্ড মোশন, ঠিক আছে। তো মোশন কাকে বলে, তো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে পড়বো, কারণ আমার চেষ্টা হচ্ছে ট্রাই তো কত তাড়াতাড়ি ফাস্ট কমপ্লিট করা যায়, ঠিক আছে। তো মোশন কাকে বলে, মোশন হচ্ছে তোর হচ্ছে কোনো অবজেক্টের যখন পজিশন চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে তখন তাকে মোশন বলা হবে, ঠিক আছে, বোঝা গেল। সাপোজ অবজেক্ট এখানে আছে, তো অবজেক্ট এখন এখানে চলে গেলো, তো সময়ের সাপেক্ষে যখন তার পজিশন চেঞ্জ হবে তাকে মোশন বলা হবে, ক্লিয়ার। সেকেন্ড কোয়েশ্চেন, ক্যান মোশন ইজ ইনফায়ার্ড থ্রু দ্য ইনডাইরেক্ট এভিডেন্স, মানে মোশন কি তোর হচ্ছে বোঝা যায় ইনডাইরেক্ট এভিডেন্স দিয়ে। তো হ্যাঁ, উই ইনফার দ্য মোশন of air by observing the movement of dust and movement of leaves and branches of trees, কারণ আমরা তো হচ্ছে এয়ারের যে মোশনটা বুঝতে পারি সেটা কীভাবে বুঝতে পারি, কোনো ডাস্টের মুভমেন্ট থেকে, তাছাড়া পাতা, গাছের পাতা, গাছের শাখা পোশাখা নড়লে তখন আমরা কি অবজার্ভ করতে পারি, ঠিক আছে। তো উই ইনফার মোশন ইনডাইরেক্ট এভিডেন্স, ঠিক আছে। তো এখান থেকে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন তো হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। দেখ নেক্সট কোশ্চেন তোমার হচ্ছে এখানে, হোয়াট ইজ রেফার এ পয়েন্ট মোশন, ঠিক আছে। রেফারেন্স পয়েন্ট মানে কোনটা তোর একটা মোশনের রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট সাপোজ ধর মনে করো একটা স্কুল ইন এ ভিলেজ, একটা গ্রামের একটা স্কুল যেটা 2 কিলোমিটার নর্থ অফ দ্য রেলওয়ে স্টেশন। সাপোজ ধর রেলওয়ে স্টেশন তোর এখানে, তো এখান থেকে নর্থে তোর হচ্ছে 2 কিলোমিটারে তোর হচ্ছে একটা স্কুল আছে, ঠিক আছে। তো এই যে স্কুলের যে তোর হচ্ছে ডিরেকশানটা সেটা রেলওয়ে স্টেশনের নির্দেশে পেলাম, তো এখানে রেলওয়ে স্টেশন কী হবে, এখানে রেফারেন্স পয়েন্ট হবে, ঠিক আছে। তো এখানে বলা যে সাপোজ এই স্কুল ইন এ ভিলেজ 2 কিলোমিটার নর্থ অফ রেলওয়ে স্টেশন, উই হ্যাভ স্পেসিফাইড দ্য পজিশন অফ দ্য স্কুল উইথ রেসপেক্ট টু রেলওয়ে স্টেশনের রেসপেক্টে, ঠিক আছে। বাই হুইচ ফাইনাল পয়েন্ট ক্যান বি মেজার, মানে যার দ্বারা ফাইনাল পয়েন্ট মেজার করা যাবে তাকে রেফারেন্স পয়েন্ট বলা হবে, ক্লিয়ার। তো এখান থেকে এতটা পার্টের মধ্যে যা যা পড়লাম এইটুকুনি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার কোশ্চেন আসতে পারে তো হচ্ছে, হোয়াট ইজ দ্য সিম্পল টাইপ অফ মোশন, ঠিক আছে। হোয়াট ইজ সিম্পল টাইপ অফ মোশন, দ্য সিম্পলেস্ট টাইপ অফ মোশন ইজ দ্য স্ট্রেট লাইন মোশন, ঠিক আছে। তো এখানে বলেছে মোশন ইন এ স্ট্রেট লাইন, এর দেওয়া আছে, তো সিম্পলি মাথায় রাখবি যে স্ট্রেট লাইন মোশন একটা সিম্পল টাইপ অফ মোশন, ঠিক আছে। তারপরে তোর কোশ্চেন আসতে পারে তোর হচ্ছে ডিস্টেন্সের ডেফিনেশন, গিভ দ্য ডেফিনেশন অফ ডিস্টেন্সের ডেফিনেশন বলুন। টোটাল পাথ লেন্থ কভার বাই অ্যান অবজেক্ট, ঠিক আছে। এখান থেকে 0 থেকে এ পর্যন্ত যে টোটাল পাথ কভার করেছে সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো ও এ প্লাস ও সি, ঠিক আছে। ও এ মানে এতটা এসছে, আবার এসে তোর হচ্ছে এখান থেকে এতটা এসছে ও সি পর্যন্ত গেছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রথমে কতটা গেল 60, তারপরে গেল 35, ঠিক আছে। তো এটা কী হবে তোর হচ্ছে 95 হয়ে যাবে, 95 হয়ে যাবে না। এটা ডিস্টেন্সটা এইভাবে দেখেছে, ও এ প্রথমে গেল 60, তারপরে গেল এ থেকে আবার সি, তাহলে এখান থেকে এতটা এখানে 25 আসছে, আর বাকি তোর হচ্ছে কত হবে 35, তাহলে এখান থেকে এতটা 35, তাহলে কত হবে 95 হয়ে যাবে। তাহলে টোটাল পাথ বা লেন্থ কভার বাই অ্যান অবজেক্ট সেটাকে তোমার হচ্ছে ডিস্টেন্স বলা হবে, ঠিক আছে। এখানে দেখ, টু ডিসক্রাইব ডিস্টেন্স উই নিড এ স্পেসিফাই অনলি দ্য নিউমেরিক্যাল ভ্যালু নট দ্য ডিরেকশন অফ মোশন। তো ডিস্টেন্স পাওয়ার জন্য আমাদের কি একটা তোর হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দরকার, ডিরেকশন দরকার নেই, ঠিক আছে, তাহলেই হয়ে যায়। কোন দিকে গেল সেটা দেখে লাভ নেই, ঠিক আছে। তো এখানে বলছে দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ম্যাগনিটিউড, ঠিক আছে। তো এটা ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স এখান থেকে কী জানলাম যে ডিস্টেন্সের তোমার হচ্ছে লেন্থ জানা যায়, লেন্থ মানে মিটার, বাট ডিরেকশন নেই ডিস্টেন্সের, সেই জন্য ডিস্টেন্সের তোর হচ্ছে কী হয়, ডিস্টেন্স ফর্মুলা তোর হচ্ছে লেন্থ মানে তোর হচ্ছে মিটার হয়ে যাবে, ঠিক আছে। এবার তোর হচ্ছে কোশ্চেন, ডিসপ্লেসমেন্ট কাকে বলে, দ্য শর্টেস্ট ডিস্টেন্স মেজার ফ্রম দ্য ইনিশিয়াল টু ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। সাপোজ ধর এই যে এখান থেকে ঘুরে এখানে আসলো, তো ডিসপ্লেসমেন্ট এই লেনটা হবে, এতটা দূরত্ব হবে, ঠিক আছে। তো এতটা দূরত্ব যেটা মেজার করা হতো ওটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। আর এখান থেকে ফাইনাল টু ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, এটা তোর হচ্ছে ইনিশিয়াল আর এটা ফাইনাল পয়েন্ট। তো ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের যে লেন্থটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বুঝতে পারি।
এর শর্টেস্ট ডিস্টেন্স মেজার ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট অন অবজেক্ট ইজ ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম? ডিসপ্লেসমেন্টে এখান থেকে বুঝতে পারলাম এর কি আছে, এর লেন্থ আছে, ঠিক আছে, আর কি আছে, লেন্থ আছে আর ডিরেকশন আছে, ঠিক আছে। তাহলে লেন্থ মানে মিটার, লেন্থ আর ডিরেকশন দুটোই আছে। এবার দেখ ফার্দার এখানে কি বলেছে, এখানে বলেছে ফার্দার উই উইল নোটিস দ্যাট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট ফর এ কোর্স অফ মোশন মে বি জিরো, জিরো হতে পারে, ফর দ্য করসপন্ডিং ডিস্টেন্স কভার্ড ইজ নট জিরো। মানে সাপোজ ধর এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, তো এখান থেকে কভার করতে 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 আবার এখানে আসলো, তার মানে কি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট একই জায়গায়, তাহলে ডিসপ্লেসমেন্ট কী হলো সেক্ষেত্রে? ডিসপ্লেসমেন্ট মেজার করা হয় কি ইনিশিয়াল পয়েন্ট প্লাস ফাইনাল পয়েন্ট, তাহলে জিরো হয়ে গেল, তাই না? কী হলো? জিরো হয়ে গেলো। সেটাই বলেছে ফার্দার উই উইল নোটিস দ্যাট ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ফর এ কোর্স অফ মোশন মে বি জিরো, ঠিক আছে, বাট করসপন্ডিং ডিস্টেন্স মে নট বি জিরো। তো ডিস্টেন্স কিন্তু এখানে জিরো হবে না, ডিস্টেন্স এখানে এতটা, সাপোজ এখান থেকে এতটা আসলো ধর 50 কিলোমিটার, বুঝতে পারি ব্যাপারটা। এখান থেকে নেক্সট একটা কোশ্চেন আছে তোমার হচ্ছে বাই হুইচ ডিভাইস দ্য ডিস্টেন্স ক্যান বি মেজার, তোমার হচ্ছে ওডোমিটার, ওডোমিটার দিয়ে তোমার হচ্ছে ডিস্টেন্স মেজার করা হবে, ঠিক আছে। দেখ এবার হচ্ছে কোশ্চেন তোমার এখানে একটা কোশ্চেন, হোয়াই ডিস্টেন্স ইজ ওয়ান ডাইমেনশনাল। ডিস্টেন্স ওয়ান ডাইমেনশনাল কারণ কি, ডিস্টেন্সকে তোমার হচ্ছে কি যখন তোমার হচ্ছে এইমাত্র পড়লাম, যখন একটা সোজা, এইমাত্র এক সেকেন্ড, এইমাত্র পড়লাম না স্ট্রেট লাইন ডিস্টেন্স বললাম না, স্ট্রেট লাইন মোশন, স্ট্রেট লাইন মোশন, তো সেরকম হচ্ছে ব্যাপার। যখন তোমার হচ্ছে কি এটা মেজার করা হবে লেন্থ অ্যালং এ সিঙ্গেল স্টেট পাথ, তো অ্যালং একটা সিঙ্গেল স্টেট পাথ বরাবর যখন মেজার করা হবে তখন ডিস্টেন্স কী হবে? ওয়ান ডাইমেনশনাল হবে, ঠিক আছে। তো বিকজ ইট মেজার লেন্থ অ্যালং এ সিঙ্গেল অর স্টেট পাথ, ঠিক আছে। তো লেন্থটাকে যখন তোর হচ্ছে সিঙ্গেল অথবা অ্যালং এ স্টেট পাথ মেজার করা হবে তখন সেটা ওয়ান ডাইমেনশনাল হবে, ঠিক আছে। যেমন এখানে ছিল ফর এক্সাম্পল এ লাইন অর স্টেট পাথ ক্যান বি ডিফাইন্ড বাই এ সিঙ্গেল নাম্বার লাইন, ঠিক আছে। তো একটা সিঙ্গেল নাম্বার লাইন তারা যখন তোর হচ্ছে ডিফাইন করবে তখন তাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল হয়ে, বোঝা গেল? আচ্ছা নেক্সট এখানে কোয়েশ্চেন দিয়েছে ডিসপ্লেসমেন্ট ইজ টু ডাইমেনশনাল অর ভেক্টর কোয়ান্টিটি, এটা কি? প্রথমত হবে ইয়েস, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট তোমার হচ্ছে কী হবে? ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর কি আছে, এর তোর হচ্ছে লেন্থ এবং লেন্থ প্লাস ডিরেকশান, ঠিক আছে, দুটোই আছে ডিসপ্লেসমেন্টে, কারণ লেন্থটা মেজার করা হচ্ছে তার সাথে সাথে ডিরেকশনটাকে ফলো করা হচ্ছে, বাট ডিস্টেন্সের ক্ষেত্রে ডিরেকশন দেখা হয় না, সেই জন্য এটাকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়, ঠিক আছে। যে ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, মানে হচ্ছে কোন টাইপ অফ মোশনে তোমার হচ্ছে টাইম ইন্টারভ্যাল অফ মোশন স্মল হয়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আগে অ্যান্সার দেওয়া যাক। তো এখানে কি বলা আছে তোমার হচ্ছে যখন কি হয় অ্যান অবজেক্ট যখন কভার ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, ঠিক আছে, ইকুয়াল ডিস্টেন্স, সাপোজ ধর এই ডিস্টেন্সটা ইকুয়াল, এটা 2, আবার এটাও 2, এটাও 2, এটাও 2, প্রত্যেকটা ইকুয়াল যে ডিস্টেন্স কভার করছে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, ধর 1 সেকেন্ড 1 সেকেন্ড করে, তো এটাকে ইউনিফর্ম মোশন বলা হবে, ঠিক আছে। তো দ্য টাইম ইন্টারভ্যাল অফ দিস মোশন ইজ স্মল, তো টাইম ইন্টারভ্যাল কী হয়? অনেক স্মল হয়। ইন আওয়ার ডে টু ডে লাইফ উই কাম অ্যাক্রস দিস মোশন, আর অবজেক্ট তো হচ্ছে কভার আনইকুয়াল ডিস্টেন্স, সাপোজ কোনো সময় গেল 2, ঠিক আছে, তারপরে গেল 6, তারপরে গেল ধর 8, তারপরে ধর এখানে গেল 15, তাহলে আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম এক এক করে নিলাম, তো তখন বলা হবে কি নন ইউনিফর্ম মোশন। তাহলে মাথায় রাখবি ইউনিফর্ম মোশন যখন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করবে, ঠিক আছে, তাকে ইউনিফর্ম মোশন হবে, আর যখন নন ইকুয়াল ডিস্টেন্স করবে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে তখন সেটাকে নন ইউনিফর্ম মোশন বলা হবে, বোঝা গেল? তো এখানে দ্বিতীয় কোশ্চেনে ছিল তোমার হচ্ছে ইন হুইচ টাইপ অফ মোশন দ্য টাইম ইন্টারভ্যাল ইজ নট সেম, মানে কোন
টাইম ইন্টারভেল ইজ নট সেম বলেছেন। তো এটা কোশ্চেনটা করা ভুল হয়েছে, এখানে কোশ্চেনটা করতে হতো যে ইন হুইচ টাইপ অফ মোশনে তোমার হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স ইজ নট সেম, ঠিক আছে, এটা হতো। তো এখান থেকে এখানে এক্সাম্পল দিয়েছে তোমার হচ্ছে when a car moving on a crowded street or a person in juggling park juggling করছে, these are instances of non uniform motion। যে জগলিং করে কিছু ব্যক্তি তো হচ্ছে সেম স্পিডে পার্কে তো দৌড়ায় না, তাই না। তারপরে আর যে তোমার যে রাস্তায় ভিড় থাকার জন্য কোনো সময় গাড়ি জোরে চলে, কোনো সময় আস্তে চলে, ঠিক আছে। তো এগুলো নন ইউনিফর্ম মোশনের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই পার্টটা এখানে কমপ্লিট, এই পার্টটা কমপ্লিট। তো অলরেডি কটা পেজ পড়ালো, 3টে পেজ পড়া গেল, ঠিক আছে। নেক্সট দেখ, এবার স্পিড সম্বন্ধে পড়বো। এতক্ষণ তোমার হচ্ছে কী কী হলো, এতক্ষণ হলো তোমার ডিস্টেন্স হয়ে গেল, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল, ডিসপ্লেসমেন্ট। তারপর মোশনের মধ্যে পড়লাম ইউনিফর্ম আর এটা নন ইউনিফর্ম, ঠিক আছে, এগারোটা পয়েন্ট পড়লাম। এবার স্পিড সম্বন্ধে জানবো, ঠিক আছে। তো স্পিড কি, স্পিড হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট ইন ইউনিট টাইম। তো ইউনিট টাইমে যখন একটা ব্যক্তি ডিস্টেন্স ট্রাভেল করবে তাকে স্পিড বলা হবে, ঠিক আছে। দ্য কোয়ান্টিটি রেফার্ড অ্যাজ স্পিড, এসআই ইউনিট অফ অবজেক্ট মিটার পার সেকেন্ড। দেখ, ডিস্টেন্স বাই টাইম, কারণ আমি বললাম ডিস্টেন্স কভার বাই এ পারসন ইন ইউনিট টাইম। তাহলে ডিস্টেন্স তো হচ্ছে মিটার আর টাইম সমান সমান সেকেন্ড, তাহলে মিটার প্রতি সেকেন্ড আসবে, মানে m/s, ঠিক আছে, যে ফর্মুলাটা এখানে দেখেছে। অথবা এটাকে লিখতে পারি m/s মাইনাস, লিখতে পারি ওপরে তুললে এটা হয়ে যাবে স্পিডের ফর্মুলা, ঠিক আছে। টু স্পেসিফাই দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট উই রিকোয়ার অনলি ইটস ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউড মাপার জন্য এভারেজ স্পিড কি, দেখ এভারেজ স্পিড সম্বন্ধে বলেছে। এভারেজ স্পিড তো কি বলেছে, দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট নিড নট বি কনস্ট্যান্ট। তো কোনো সবসময় কনস্ট্যান্ট থাকবে, 2 করে যাবে এরকম কোনো ব্যাপার না। তো বেশিরভাগ ক্ষেত্রেই নন ইউনিফর্ম হয়, কোনো সময় 7ও হতে পারে। দেয়ারফর উই ডিসক্রাইব দ্য রেট অফ মোশন সাচ অবজেক্ট ইন টার্ম অফ দেয়ার এভারেজ স্পিড। তো এই ক্ষেত্রে আমরা কোনো মোশনের রেটটাকে মেজার করার জন্য এভারেজ স্পিড মেজার করি, ঠিক আছে। 2, 7, 8, কারণ এই ক্ষেত্রে স্পিডের রেট পাওয়া যাচ্ছে না। যদি 2 করে যেত তাহলে বলতাম স্পিডের রেট 2, ঠিক আছে, পার সেকেন্ড। বাট এখানে তো এভার স্পিড মেজার করা যাচ্ছে না, তাই জন্য আমরা কী করি, এভার স্পিড, তার জন্য আমরা স্পিডের রেট মেজার করার জন্য কারণ ইকুয়াল ডিস্টেন্স কভার করছে না, নন ইউনিফর্ম মোশনে যাচ্ছে, তাই জন্য আমরা এভার স্পিড বের করি, ঠিক আছে। তো এভার স্পিড অফ অ্যান অবজেক্ট অফ ডিভাইড বাই টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স সাপোজ প্রথমটা 2, ঠিক আছে, তারপরে ধর 7, তারপরে ধর 8, তারপরে ধর 3। তো এটা তোর হচ্ছে কত হলো, 15, 17, 20, আর এটা 1 করে টোটাল টাইম 4, তো 5 হয়ে যাবে। তো টোটাল টাইম বাই টোটাল ডিস্টেন্স এবার স্পিড হয়ে গেলো এখানে স্পিড সম্বন্ধে, ঠিক আছে। তো যেহেতু তোর হচ্ছে ডিস্টেন্স ধরছি আর টাইম ধরছি, তাই স্পিডও তোমার হচ্ছে কি, স্পিডও তোর হচ্ছে স্কেলার কোয়ান্টিটি হবে, ঠিক আছে, ডিস্টেন্স থাকার জন্য হয়ে গেলো। 1 ডাইমেনশনাল মোশন কি আর 2 ডাইমেনশনাল মোশন কি, ঠিক আছে। ইনভলভস মুভমেন্ট অ্যালং এ সিঙ্গেল লাইন, যখন তোর হচ্ছে একটা মুভমেন্ট হবে অ্যালং এ সিঙ্গেল লাইন সেটাকে বলা হবে। যেমন তোর হচ্ছে এ কার মুভিং এ স্টেট ডাউন এ রোড, ঠিক আছে, একটা রোডের স্টেট বরাবর যখন তোর একটা গাড়ি মুভমেন্ট করে সেটাকে 1 ডাইমেনশনাল মোশন বলা হয়। যেমন ডিসপ্লেসমেন্ট ইজ সিম্পলি চেঞ্জ, ঠিক আছে, চেঞ্জ ইন পজিশন অ্যালং দ্যাট লাইন। ডিসপ্লেসমেন্ট ইজ সিম্পলি দ্য চেঞ্জ ইন পজিশন। তো এখানে ডিসপ্লেসমেন্টের কথা ভুলে যা, ঠিক আছে। 2 ডাইমেনশনাল কি, 2 ডাইমেনশনাল ইনভলভস মুভমেন্ট ইন এ প্লেন। সাপোজ একটা প্লেনের তো হচ্ছে মুভমেন্ট যেটা হয়, এ বল থ্রোন ইন দ্য এয়ার, ঠিক আছে, অথবা দ্য অবজেক্ট পজিশন ডিসক্রাইবস 2 কোঅর্ডিনেটস এক্স অ্যান্ড ওয়াই। ইটস ডিসপ্লেসমেন্ট ইজ ভেক্টর কোয়ান্টিটি ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পয়েন্ট অ্যাকাউন্ট বোথ এক্স ওয়াই। মানে
এই এক্স ওয়াই বরাবর ধরা হয়। সাপোজ ধর এটা এক্স এটা ওয়াই, তো এই বরাবর যে তোর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ধরা হয়, ঠিক আছে। তো এখানে মাত্রই 2 ডাইমেনশনাল মোশনের মধ্যে বলতে একটা বল থ্রোন ইন দ্য এয়ার, এটা প্রজেক্টাইল মোশন, ঠিক আছে, অথবা এক্স ওয়াই কোঅর্ডিনেটে যেটা হয়, ঠিক আছে। এখানে বলেছে তোমার যে ডিসপ্লেসমেন্ট ইজ কনসিডার 2 ডাইমেনশনাল হোয়েন অ্যান অবজেক্ট মোশন ইজ ডিসক্রাইব বাই চেঞ্জ ইন বোথ এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট সাইমালটেনিয়াসলি, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে। আমরা কি জানি তোর হচ্ছে ডিস্টেন্স কাকে বলা হয়? ডিস্টেন্স তোমার হচ্ছে সেকেন্ড, আমরা জানি ডিস্টেন্স কাকে ধরি? টোটাল পাথ কভার বাই অ্যান অবজেক্ট, ঠিক আছে। টোটাল পাথ কভার বাই অ্যান অবজেক্ট, সেটাকে আমরা ডিস্টেন্স বলি। পাথটা ধর হচ্ছে এইভাবেও কভার করতে পারে, এইভাবেও কভার করতে পারে, ঠিক আছে। ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্ট ধরি না, ঠিক আছে। তার মানে কি এই ডিরেকশনের উপর ফলো করে না। তার মানে ডিস্টেন্স মানে কি, তো এমন নয় যে ডিরেকশনের উপর ফলো করে না, যে ফাইনাল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট ফলো করে না, ঠিক আছে। এও একটা ডিরেকশন হয়, এটাও একটা ডিরেকশন হয়। তো এবার কি বলছে ওয়ান ডাইমেনশনে, কি বলছে যে মোশন অ্যালং এ স্ট্রেট লাইন অর ইন এ সিঙ্গেল ডিরেকশন, ঠিক আছে, তাকে কী বলা হবে? ওয়ান ডাইমেনশন। এবার ডিস্টেন্সকে কেন ওয়ান ডাইমেনশন বলা হচ্ছে? কারণ এটা স্ট্রেট লাইন বরাবর, একটা বললাম না স্ট্রেট লাইন বরাবর মোশন হচ্ছে, তো সেটাকে ডিস্টেন্স হচ্ছে এটা। আর তাছাড়া সিঙ্গেল ডিরেকশন, এটা হচ্ছে সিঙ্গেল ডিরেকশন বরাবর ফলো করছে, ঠিক আছে। তো সেই জন্য তো হচ্ছে ডিস্টেন্সকে তোমার হচ্ছে ওয়ান ডাইমেনশন বলা হবে যখন এটা স্ট্রেট লাইন বরাবর যাবে বা সিঙ্গেল ডিরেকশনে যাবে, ঠিক আছে। এইভাবে করলে কিন্তু সিঙ্গেল ডিরেকশনে যাচ্ছে না, বোঝা গেল ব্যাপারটা। এখানে তোর হচ্ছে 16 মিটার 4 সেকেন্ডে কভার হচ্ছে, বাকি 16 মিটার 2 সেকেন্ডে, তাহলে টোটাল 32 সেকেন্ড, আর টোটাল টাইম 4 আর 2 6। তাহলে এখান থেকে এইভাবে এবার স্পিড পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে 32 থেকে 6 করলে 5 3 3 এরম হয়ে যাবে, বুঝতে পারলি এবারটা অ্যান্সার। এবার ভেলোসিটি সম্বন্ধে পড়বো। দেখ ভেলোসিটি কী, ভেলোসিটি কী হবে? তো এখানে বলেছে তোমার হচ্ছে দ্য ভেলোসিটি ইজ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট মুভিং ইন এ ডিফাইনাইট ডিরেকশন, ঠিক আছে। একটা ডিফাইনাইট ডিরেকশনে ভেলোসিটি কি? ভেলোসিটি ইজ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের তোর হচ্ছে স্পিড যেটা মুভিং ইন এ ডিফাইনাইট ডিরেকশন, একটা নির্দিষ্ট ডিরেকশনে, ঠিক আছে। এতক্ষণ আমরা যেটা তোমার যে স্পিডের কথা বলছিলাম সেখানে ডিরেকশন ছিল না, বাট স্পিডটা যখন ডিরেকশনের সাথে হয়ে যাবে তখন সেটা ভেলোসিটি হবে। তো স্পিড অফ অ্যান অবজেক্ট মুভিং ইন এ ডিফাইনাইট ডিরেকশন, ঠিক আছে। দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ক্যান বি ইউনিফর্ম অর ভ্যারিয়েবল হতে পারে। ইট ক্যান বি চেঞ্জ বাই চেঞ্জিং দ্য অবজেক্ট স্পিড অর ডিরেকশন অফ দ্য মোশন, ঠিক আছে, বোথ। তাহলে তোমার এখানে হচ্ছে স্পিড তোমার যে চেঞ্জ করা যায় কীভাবে? ডিরেকশন অফ মোশন অর অথবা চেঞ্জিং দ্য স্পিড ইট ক্যান বি, মানে ভেলোসিটি কীভাবে চেঞ্জ করা হবে? তোমার যে চেঞ্জিং দ্য স্পিড অফ অ্যান অবজেক্টের স্পিড চেঞ্জ করে আর অথবা ডিরেকশন চেঞ্জ করে, বোঝা গেল। এখানে কোশ্চেন বলছিল বাই হুইচ ফ্যাক্টর দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট চেঞ্জ, তাহলে একটা কি স্পিডটাকে চেঞ্জ করে, স্পিডটাকে বাড়িয়ে কমিয়ে, আর অথবা কি ডিরেকশনটাকে তোমার হচ্ছে বাড়িয়ে কমিয়ে চেঞ্জ করা যেতে পারে ভেলোসিটি। ভেলোসিটি কি? ভেলোসিটি তোর হচ্ছে যখন একটা অবজেক্টের স্পিডকে ডিফাইনাইট ডিরেকশনে থাকবে তখন তাকে ভেলোসিটি বলা হবে, ঠিক আছে। তো ভেলোসিটি কি? ভেলোসিটি ইজ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট মুভিং ইন এ ডিফাইনাইট ডিরেকশনস, হয়ে গেল। তারপরে হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য রেট অফ ভেলোসিটি, এবার রেট অফ ভেলোসিটি কীভাবে আন্ডারস্ট্যান্ড করবো এটা কোশ্চেন দিয়েছে। দেখ তোর হচ্ছে এভারেজ ভেলোসিটি সম্পর্কে কি, এভারেজ ভেলোসিটি সম্পর্কে কী বলেছে? সেম এভারেজ স্পিডের মতো, যখন একটা অবজেক্ট মুভিং ইন এ স্ট্রেট লাইন অ্যাট ভ্যারিয়েবল স্পিড, মানে ভ্যারিয়েবল স্পিডে যাবে, উই ক্যান এক্সপ্রেস দ্য ম্যাগনিটিউড অফ রেট, তোমার হচ্ছে কি এভারেজ ভেলোসিটি। তো ভ্যারিয়েবল স্পিডে সাপোজ ধর 2 কিলোমিটার, তারপর 3-এ গেল কিলোমিটার, ঠিক আছে, তারপর ধর 5 কিলোমিটার বেগে গেল। তো এখানে তোর হচ্ছে নির্দিষ্ট স্পিডে যাচ্ছে না, তাহলে আমি বলতে পারতাম 2 করে গেলে আমি বলতাম এভারেজ স্পিড 2। সেই জন্য তোমার হচ্ছে টোটাল যে ভেলোসিটি প্লাস এখানে তোমার হচ্ছে পিরিয়ড অফ টাইম বের করতে হবে। এই যে এখানে লেখা আছে in case the velocity of an object changing at uniform rate, then the average velocity given by the arithmetic mean, initial velocity and final velocity। কি বলছে? in case the velocity of an object changing a uniform rate, ইউনিফর্ম রেটে চেঞ্জ হবে, ঠিক আছে, then the average velocity is given by the arithmetic mean of initial velocity final velocity for a given period of time।
তো ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি 2, তো ম্যাথমেটিক্যালি এটা আসবে এভারেজ ভেলোসিটি। ঠিক আছে, তো এভারেজ ভেলোসিটি কী হবে? এভারেজ ভেলোসিটি হবে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2। ইনিশিয়াল ভেলোসিটি এটা, ফাইনাল ভেলোসিটি এটা বাই 2, তাহলে কী হবে? এভারেজ ভেলোসিটি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে বের করতে হবে এভারেজ ভেলোসিটি। দেখ, স্পিড অ্যান্ড দ্য ভেলোসিটি সেম ইউনিট হবে, এই ইউনিটই হবে একই, মিটার বাই সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, স্পিড আর ভেলোসিটি ইউনিট মাথায় রাখবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, এটা করা যাক। এখানে কি বলেছে? উষা সুইমস 90 মিটার লং পুল, শি কভার্স 180 মিটার ইন 1 মিনিট বাই সুইমিং ফ্রম ওয়ান এন্ড টু আদার এন্ড ব্যাক। স্পিড তাহলে বের করতে হবে। তাই 180 মিটার কভার করছে সে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এটা কাটলে 3 মিটার পার সেকেন্ড হয়ে গেল। বাট ডিসপ্লেসমেন্ট কী হবে? দেখ, বোঝার চেষ্টা কর। ডিসপ্লেসমেন্ট কী হবে? ধর এই পার থেকে এই পারে আসছে, তো ও এখান থেকে এই পারে আসছে 90 মিটার, আবার এখান থেকে আবার রিটার্ন এখানে গেল আবার 90 মিটার, তার মানে কি মেন জায়গায় সে চলে গেল, এখান থেকে এইভাবে আসছে আবার এখান থেকে এখানে গেল, তার মানে কি ডিসপ্লেসমেন্ট 0 আর টোটাল টাইম 60 সেকেন্ড, তাহলে 0 হয়ে যাবে না? বুঝতে পারি? তো এখানে বলছে এভারেজ স্পিড উষা এত আর এভারেজ ভেলোসিটি 0। ঠিক আছে, দেখ এখানে বলেছে তোমার হচ্ছে রেট অফ চেঞ্জেস অফ ভেলোসিটি সম্পর্কে। যখন ইউনিফর্ম মোশন হবে না একটা অবজেক্টের অ্যালন এ স্ট্রেট লাইন, তখন ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে উইথ টাইম। তো এক্ষেত্রে তোমার হচ্ছে কী হয়? চেঞ্জ অফ ভেলোসিটি 0 হয়। দেখ, সাপোজ ধর এখান থেকে এতটা ডিস্টেন্স কভার করা হচ্ছে, তো ইউনিফর্ম মোশনেই যাচ্ছে, 2 2 2 2 করে আগাচ্ছে, তাহলে এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি চেঞ্জেস ইন ভেলোসিটি 0 হলো, যেহেতু ইউনিফর্ম মোশন তোমার যে সেম যাচ্ছে। তো ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কী হয়? যখন অবজেক্ট অ্যালং স্ট্রেট লাইন বরাবর যায়, দ্য ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট উইথ টাইম, টাইমের সাথে। ইন দিস কেস চেঞ্জ ইন ভেলোসিটি ফর দ্য অবজেক্ট অফ টাইম ইন্টারভেল 0 হয়। ঠিক আছে, বাট ইন নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কী হয়? ভেলোসিটি ভ্যারিস উইথ টাইম। ঠিক আছে, তো সময়ের সাথে সাথে ভেলোসিটি চেঞ্জ হয়। এটা আছে ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট ইনস্ট্যান্ট অ্যাট ডিফারেন্ট পয়েন্ট অফ পাথ। তো ডিফারেন্ট পয়েন্ট অফ পাথ, এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে পয়েন্ট অফ পাথে তোর হচ্ছে ডিফারেন্ট ভ্যালু, ফলে ভেলোসিটি তোর হচ্ছে 0 থাকে না, মানে চেঞ্জেস অফ ভেলোসিটি 0 হয় না, চেঞ্জেস অফ ভেলোসিটি কোনো না কোনো মান হয়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এটাই এখানে বলেছে। অ্যাসেলারেশন কী হবে? তো চেঞ্জ ইন ভেলোসিটি বা টাইম টেকেন। ঠিক আছে, যখন তোর হচ্ছে ভেলোসিটি চেঞ্জেস হবে টাইম টেকেনের মধ্যে, তাকে বলা হবে হুইচ ইজ এ মেজার অফ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম। ঠিক আছে, পার ইউনিট টাইমে যে চেঞ্জেস হবে তাকে তোমার হচ্ছে অ্যাসেলারেশন হবে, মানে ভেলোসিটি চেঞ্জেস পার ইউনিট টাইম টেকেন। এই ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট চেঞ্জেস ফ্রম ইনিশিয়াল ভ্যালু টু ফাইনাল ভ্যালু ইন টাইম টি, দ্য অ্যাসেলারেশন এ, এটা হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। তো এখানে সিম্পলি মাথায় রাখবি তোর হচ্ছে চেঞ্জেস অফ ভেলোসিটি ইন টাইম টেকেন, তখন তাকে বলা হবে অ্যাসেলারেশন। ঠিক আছে, হুইচ ইজ এ মেজার অফ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম। তো পার ইউনিট টাইমের মধ্যে তোর যে যখন তোর হচ্ছে কোনো ভেলোসিটি যে চেঞ্জেস হয় পার ইউনিট টাইমের মধ্যে যে চেঞ্জেস হবে তাকে অ্যাসেলারেশন বলা হবে। এখানে লেখাই আছে যে চেঞ্জ ইন দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট পার ইউনিট টাইম, সেটাকে অ্যাসেলারেশন বলা হয়। এই যে, আর এখানে তোমার হচ্ছে দেখ অ্যাসেলারেশন এবার কী করে বুঝবো চেঞ্জ ইন ভেলোসিটির চেঞ্জেস কী করে আনবো? তার জন্য আনার জন্য ফাইনাল ভ্যালু আর ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, ভেলোসিটির ফাইনাল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু বাই পার ইউনিট টাইম, তাকে তোমার হচ্ছে অ্যাসেলারেশন বলা হবে। বোঝা গেল এটা ফর্মুলা? তো অ্যাসিলেশন এখানে হয়ে গেল। এবার ইউনিফর্ম অ্যাসিলেশন কী আর নন ইউনিফর্ম অ্যাসিলেশন কী, এটা সম্বন্ধে জানবো। এসআই ইউনিট অফ অ্যাসিলেশন, গিভ দ্য এক্সাম্পল অফ ইউনিফর্ম অ্যাসিলেশন মোশন। ঠিক আছে, তো দেখ প্রথমত অ্যাসিলেশন, তো দেখ প্রথমত কী বলছে? দ্য অ্যাসিলেশন ইজ টেকেন টু বি পজিটিভ ইফ ইট ইজ ডিরেকশন ইন দ্য ভেলোসিটি। ঠিক আছে, তো অ্যাসিলেশন পজিটিভ হবে যখন তোমার হচ্ছে কি যখন তোর হচ্ছে এর ডিরেকশানটা ভেলোসিটির দিকে যাবে, চেঞ্জেস হবে। ঠিক আছে, মানে সাপোজ ধর তোর হচ্ছে ভেলোসিটি এদিকে যাচ্ছে, তো ডিরেকশন চেঞ্জ, এদিকেই ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো সেটাই এখানে বলা হচ্ছে।
এসআই ইউনিট মিটার পার সেকেন্ড, কারণ মিটার পার সেকেন্ড, মিটার স্কোয়ার। দেখ স্পিডের ফর্মুলা পেয়েছিলাম ms-1, বাট ভেলোসিটির এটা কেন? কারণ অ্যাসিলেশন সমান সমান কি চেঞ্জেস অফ ভেলোসিটি ওভার টাইম। তো ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো টাইম, তাহলে এখানে তোর টাইম দুবার আসছে, তাই সেকেন্ডটা তোমার হচ্ছে দুবার চলে আসলো। বোঝা গেলো কেন? আবার বলছি, ক্লিয়ার করা যাক। দেখ ভেলোসিটি মানে এই অ্যাসিলেশন মানে চেঞ্জেস অফ ভেলোসিটি বাই ওভার টাইম, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টু টাইম, তাহলে ডিসপ্লেসমেন্ট মিটার লেন্থ আর টাইম সেকেন্ড, তাহলে এটাকে লেখা যেতে পারে মিটার বাই সেকেন্ড স্কোয়ার, আর এটাকে উপরে তুলে দিলে ms-2। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে বলেছে দ্য অ্যাসিলেশন ইজ পজিটিভ হবে যখন এর ডিরেকশন অফ ভেলোসিটি তোমার যখন ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, যখন ভেলোসিটি ডিরেকশন হবে, আর নেগেটিভ কখন হবে যখন অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। ঠিক আছে, আর এসআই ইউনিট মিটার পার মাইনাস সেকেন্ড স্কোয়ার। এক ব্যাপারটা বোঝার চেষ্টা করে, এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। এখানে বলছে অ্যাসিলেশন টেকেন টু বি পজিটিভ ইফ দ্য ডিরেকশন অফ ভেলোসিটি ইফ ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। দেখ অ্যাসিলেশন কখন হয়? ভেলোসিটি যখন চেঞ্জেস হয়। দেখ সাপোজ মনে কর এখানে তোর হচ্ছে 2 স্পিডে যাচ্ছে, ঠিক আছে, এর পরেরটাও 2 স্পিডে যাচ্ছে, এর পরেরটাও 2 স্পিডে যাচ্ছে, এর পরেরটাও 2 স্পিডে যাচ্ছে, তাহলে কি এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটি, তো ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে, ইউনিফর্ম মোশনে যাচ্ছে বা ইউনিফর্ম মোশনে। ঠিক আছে, তো এটা কি ইউনিফর্ম মোশনে যাচ্ছে, বাট যখন তোমার হচ্ছে কী হয় 2 স্পিডে যেতে যেতে এখন গেল তোর হচ্ছে 5, তারপরে গেল 7, তারপরে ধর গেল 15, তাহলে চেঞ্জেস অফ ভেলোসিটি ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম পার ইউনিট টাইম, তখন তাকে আমরা কি বলি? অ্যাসিলেশন, তাই না? চেঞ্জেস মানে ভেলোসিটি চেঞ্জেস পার ইউনিট অফ টাইম। ঠিক আছে, তো এটা অ্যাসিলেশন হতো। এবার অ্যাসিলেশন পজিটিভ আর নেগেটিভ কীভাবে বুঝবো? দেখ এই যে এই এক্সাম্পলটা দিলাম এটা পজিটিভ হবে। কোনটা? সাপোজ ধর আগে 2 ছিল, ঠিক আছে, 2 করে যাচ্ছিলো, বাট কী হলো 5 হয়ে গেল, তারপরে 8 হয়ে গেল, তারপরে ধর 15 হয়ে গেল। এটা পজিটিভ কেন? কারণ দেখ এরপরে 2 যাওয়ার কথা, সে জায়গায় কি +3 এক্সট্রা গেল, +3 কি এক্সট্রা গেল, তাহলে কি ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। তো ভেলোসিটির ডিরেকশন তো এদিকেই যাচ্ছিলো, 2 করে আগানোর কথা, বাট এদিকেই গেল, বাট এক্সট্রা গেল, তাহলে কি হলো এদিকেই গেল ডিরেকশন, আবার প্লাস এক্সট্রা গেল, চেঞ্জেস হলো, তাই জন্য তোমার হচ্ছে অ্যাসিলেশন কী হলো? পজিটিভ হলো। বোঝা গেলো? তারপরে দেখ এখানে 5 থেকে 8, মানে এরপর 2 যাওয়ার কথা ছিল, মানে 2 যাওয়ার কথা ছিল, 7 হওয়ার কথা ছিল, বাট এক্সট্রা প্লাস 8 হলো, তার মানে 1 বেশি গেল, তাহলে এদিকেই গেল, আবার কি এক্সট্রা গেল, তাই জন্য এটা কী হলো? পজিটিভ। এবার নেগেটিভ কীভাবে বুঝবো? নেগেটিভ মানে চেঞ্জেসও হচ্ছে আবার পজিটিভ হচ্ছে। নেগেটিভ হোয়েন ইট ইজ অপোজিট টু দ্য ডিরেকশন। সাপোজ ধর এখানে তোর হচ্ছে 7 করে যাওয়ার কথা, ঠিক আছে, 7 করে যাওয়ার কথা, তাহলে এটা ইউনিফর্ম মোশনে যেত, বাট ঠিক আছে ইউনিফর্ম মোশনে যেত। তো এবার কি হলো 7 গেল, 7 গেল ধর, সাপোজ এবার গেল তোর হচ্ছে 5, তাহলে ভেলোসিটি কিন্তু চেঞ্জ হলো, তারপরে গেল ধর 4, তারপরে ধর 2, তার মানে কি হচ্ছে দেখ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাসিলেশন, তাহলে এখানে কি বুঝলাম? অ্যাসিলেশন হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে কি বুঝলাম? অ্যাসিলেশন হচ্ছে, কারণ তোমার হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, 7 করে যেতে যেতে 5, 4, 2 করে যাচ্ছে, কিন্তু নেগেটিভ কেন হচ্ছে? কারণ দেখ এরপরে 7 যাওয়ার কথা -2 হয়ে গেল, ঠিক আছে, এরপরে 7 যাওয়ার কথা -3 হয়ে গেল, এবার 7 যাওয়ার কথা -5 হয়ে গেল, তার মানে কি উল্টো দিকে যাচ্ছে, দেখ কম যাচ্ছে, মানে যতটা আগানোর কথা ছিল ততটা যাচ্ছে না। সাপোজ ধর 5, এই 7 এতটা যাওয়ার কথা ছিল, সে 5 মানে এতটা গেল, তাই নেগেটিভ ইন অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তো এটা হবে তোমার কী হবে?
নেগেটিভ অ্যাসিলেশন। ক্লিয়ার? তাহলে এতটা পুরো পার্ট কমপ্লিট। ঠিক আছে, কী কী কোশ্চেন ছিল এখানে? ইউনিফর্ম, নন ইউনিফর্ম, হ্যাঁ। কি বলছে? ইফ অ্যান অবজেক্ট ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড ভেলোসিটি ইনক্রিজেস অর ডিক্রিজেস ইকুয়াল অ্যামাউন্ট ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। ঠিক আছে, তো ধর স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, ঠিক আছে, সাপোজ ধর মনে কর স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, তো এবার কিন্তু এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাসিলারেশন। দেখ, বোঝার চেষ্টা কর। এই স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, কিন্তু কি হচ্ছে এখানে দেখ 2, তারপর হলো 5, ঠিক আছে, তারপর হলো 8, তারপর হলো 12, তারপর হলো 17। তার মানে কি স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, ভেলোসিটি ইনক্রিজেস অর ডিক্রিজেস ইকুয়াল অ্যামাউন্ট ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। তো ইকুয়াল ইন্টারভেল অফ টাইম ইকুয়াল অ্যামাউন্টে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, দেখ এখানে 3 করে তোর হচ্ছে বাড়ছে, এখানে 11 হবে, 3 করে বাড়ছে, তারপরে 11 পর এখানে 14 হবে। ঠিক আছে, তো এখানে ভেলোসিটি ইনক্রিজেস বা কমতেও পারতো, উল্টো ধর এখানে কমতেও পারতো, -3 করে কমতে পারতো, প্রত্যেক জায়গায় -3 করে কমতে পারতো। ঠিক আছে, তো ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে তোমার যে ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, তো এটাকে কি বলা হবে? ইউনিফর্ম অ্যাসিলেশন বলা হবে। ঠিক আছে, if an object travel in a straight line and velocity increases decreases by equal amount equal interval time, then the acceleration of the object is said to be uniform। তো একে ইউনিফর্ম বলা হবে। ঠিক আছে, ইউনিফর্ম অ্যাসিলারেটেড মোশন বলা হবে। বোঝা গেল? ইউনিফর্ম অ্যাসিলারেটেড। তো এখানে যদি ইউনিফর্ম মোশন হতো, ইউনিফর্ম মোশনের এক্সাম্পল হতো 2 করে বাড়তো, বা সাপোজ ধর 5 করে বাড়তো, 5 করে বাড়তো। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কী হতো, তখন অ্যাসিলেশন হতো না, ইউনিফর্ম মোশন হতো। বাট এই ক্ষেত্রে কী হচ্ছে দেখ, প্রথমে 2 ছিল, তারপরে 5 হলো, তারপরে 8 হলো, তারপরে 11 হলো। তার মানে কি দেখ, ভেলোসিটি চেঞ্জেস হচ্ছে। তো ভেলোসিটি চেঞ্জেস হওয়া মানেই তোমার হচ্ছে অ্যাসিলেশন হচ্ছে। এবার অ্যাসিলেশন ইউনিফর্ম না নন ইউনিফর্ম কীভাবে বুঝবো? দেখ, সেম রেটে বাড়ছে, 3 করে সেম রেটে বাড়ছে, তো এটাকে ইউনিফর্ম মোশন বলা হবে, অ্যাসিলেশন বলা হবে। এবার দিয়েছে দ্য মোশন অফ ফ্রিলি ফলিং বডি অ্যান্ড এক্সাম্পল অফ ইউনিফর্মলি অ্যাসিলেটেড মোশন। ঠিক আছে, এটা ইউনিফর্মলি অ্যাসিলেটেড মোশন হয়ে যাবে, ফ্রি ফলিং। On the other hand, the object can be travel non-uniform motion if its velocity changes non-uniform rate. For example, a car traveling along a straight road increases speed in unequal amount in equal interval of time, তখন নন ইউনিফর্ম মোশন হলো। নন ইউনিফর্ম সাপোজ ধর এখানে তোর হচ্ছে প্রথমে 2 গেল, তারপরে 7 গেল, তারপর ধর এখানে গেল 13, তারপরে ধর গেল এখানে 25। তাহলে দেখ প্রথমে 5 বাড়লো, তারপরে 6 বাড়লো, তারপরে বাড়লো 12, তাহলে নন ইউনিফর্ম। তো এটা নন ইউনিফর্ম অ্যাসিলেশন। বোঝা গেল ব্যাপারটা? তো কি বলেছে ডিস্টেন্স টাইপ গ্রাফে? তো দেখ একটা অবজেক্ট তোর হচ্ছে কি, এই যে টাইম এই পাশে দেওয়া আছে আর এখানে ডিস্টেন্স দেওয়া আছে। তো এখানে তোর হচ্ছে 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড। তো ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে কি হচ্ছে, ঠিক আছে, ইকুয়াল ডিস্টেন্স কভার করছে। দেখ এখানে 10, তারপরে 10 বাড়লো, তারপরে 10 বাড়লো, 10 বাড়লো, এই 10 বাড়লো, 10 বাড়লো, 10 বাড়লো, 10 বাড়লো। তো এটা হচ্ছে, তো ইকুয়াল টাইমে ইন্টারভেলে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে। এটা ডিস্টেন্স টাইম গ্রাফ। দ্য চেঞ্জ ইন পজিশন অফ অ্যান টাইম অবজেক্ট টাইম ক্যান বি রিপ্রেজেন্টেড। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে কি, এই যে এখানে দেওয়া আছে ডিস্টেন্স টাইম গ্রাফস অফ অ্যান অবজেক্ট অফ মুভিং উইথ ইউনিফর্ম স্পিড। তো এটা ইউনিফর্ম স্পিডে যাচ্ছে, কারণ ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করলে, ঠিক আছে, তাকে ইউনিফর্ম স্পিড বলা হবে। বোঝা গেল? তো ডিস্টেন্স টাইম গ্রাফ কী হবে, এরকম সোজা স্ট্রেট লাইন বরাবর হবে ইনক্রিজিং অর্ডারে। ঠিক আছে, এবার দেখ একটা চার্ট দিয়েছে তোমার, যে ডিস্টেন্স ট্রাভেল বাই এ কার অ্যাট রেগুলার টাইম ইন্টারভেল। তো ইকুয়াল টাইম ইন্টারভেল দেখ 2 সেকেন্ড পর পর টাইম ইন্টারভেলে
তার ডিস্টেন্স কতটা কভার করছে। প্রথমে 1 গেল, তারপরে 4 গেল, প্রথমে 3 হলো, তাহলে এবার 6, 16, তাহলে 7। তার মানে কি আনইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে। ঠিক আছে, তাহলে এটা কী হবে, নন ইউনিফর্ম মোশন হবে, স্পিড হবে। তো এখানে দেখ ডিস্টেন্স টাইম গ্রাফ অফ এ কার যেটা মুভিং উইথ এ নন ইউনিফর্ম স্পিড, কারের নন ইউনিফর্ম স্পিড হবে। ঠিক আছে, সেটা দিয়েছে। তো এই যে গ্রাফটা দিয়েছে ডিস্টেন্স টাইম গ্রাফ অফ এ কার নন ইউনিফর্ম স্পিড, এই যে এইভাবে। তো এই গ্রাফটা এরকম যাবে। ঠিক আছে, এবার দেখ ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর ইউনিফর্ম মোশন অফ এ কার। ঠিক আছে, ভেলোসিটি টাইম গ্রাফ ফর ইউনিফর্ম মোশন অফ এ কার, এটা সম্পর্কে দেওয়া আছে। তো দেখ এখানে তোর হচ্ছে টাইম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তো প্রত্যেকবার 1 সেকেন্ড করে টাইম, মানে ইকুয়াল ইন্টারভেলে দেখা যাচ্ছে তোমার হচ্ছে কি স্পিড এরকমই আছে। তো এটাও স্ট্রেট লাইনও বরাবর হবে না। তো এটা ইউনিফর্ম মোশন, ভেলোসিটি টাইম গ্রাফ কী দেখাচ্ছে, ইউনিফর্ম মোশন। বোঝা গেল? এবার দেখ তোর হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, পরে কার মুভিং উইথ ইউনিফর্ম অ্যাসিলেশন, ওটা ইউনিফর্ম মোশন ছিল তাই 40 দেখিয়েছে। ঠিক আছে, এরকম একই ছিল, সেম ছিল, বাট ইউনিফর্ম অ্যাসিলেশন মানে তোর হচ্ছে কি বাড়বে। দেখ 5 সেকেন্ড টাইম ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে প্রথমে 10, তারপরে 20, তারপরে 30, 40, প্রথম 10 10 10 10 করে বাড়ছে। তার মানে ভেলোসিটি চেঞ্জেস হচ্ছে, ইকুয়াল চেঞ্জেস হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটি ইকুয়াল চেঞ্জেসের জন্য ইউনিফর্ম অ্যাসিলেশন হচ্ছে। বোঝা গেল? আর ভেলোসিটি টাইম গ্রাফ অফ এন নন ইউনিফর্ম অ্যাসিলেশন, কেন ভেলোসিটি ইকুয়াল চেঞ্জেস হচ্ছে না, বাড়ছে কমছে ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে। তো এরকম হবে। বোঝা গেল ব্যাপারটা, ছবিগুলো? ঠিক আছে, আর এটাও তোমার হচ্ছে কী হবে, ইউনিফর্ম, এটাও ইউনিফর্ম হবে বাট একই রেটে কমছে। ঠিক আছে, কি বলেছে যে in case of non-uniform accelerated motion velocity time graph can have any shape। ঠিক আছে, any shape হতে পারে। এখানে ইকুয়েশন অফ মোশন গ্রাফিক্যাল মেথড দিয়েছে। তো এটা ফার্স্ট সূত্র, সেকেন্ড এটা, থার্ড এটা। এটা ভেলোসিটি টাইম সম্পর্কে বলছে, এটা টাইম অ্যান্ড পজিশন, আর এটা ভেলোসিটি অ্যান্ড পজিশন সম্পর্কে। ঠিক আছে, দেখ উই গেট ফার্স্ট ইকুয়েশন, মানে আমরা ফার্স্ট ইকুয়েশন পাই, যেটা ফাইনাল ভেলোসিটি সমান সমান কী হবে, ইনিশিয়াল স্পিড প্লাস অ্যাসিলেশন ইন্টু টাইম। ঠিক আছে, তো ফাইনাল ভেলোসিটি সমান সমান কি, ইনিশিয়াল স্পিড প্লাস অ্যাসিলেশন ইন্টু টাইম ফ্রম ভেলোসিটি টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট বোঝায়, তাহলে ইনিশিয়াল স্পিড ইন্টু অ্যাসিলেশন ইন্টু টাইম প্লাস হাফ ইন্টু অ্যাসিলেশন ইন্টু টাইম স্কোয়ার। থার্ড হচ্ছে 2as, এটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা পজিশন ভেলোসিটি। ঠিক আছে, তো পজিশন ভেলোসিটি থেকে এই ফর্মুলা পাওয়া যায়, অ্যান্ড পজিশন টাইম থেকে এটা পাওয়া যায়, ভেলোসিটি টাইম থেকে এটা পাওয়া যায়, মাথা দেখা যায় না। তো ভেলোসিটি টাইম থেকে তোমার হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি পাওয়া যাচ্ছে, ভেলোসিটি টাইম। পজিশন টাইম থেকে ডিসপ্লেসমেন্ট পাওয়া যাচ্ছে, আর পজিশন ভেলোসিটি থেকে এটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, এগুলো বোঝা গেল। ফার্স্ট ইকুয়েশন থেকে এটা, সেকেন্ড ইকুয়েশন থেকে এটা। তো এটাই কোশ্চেন দেবে যে ফার্স্ট ইকুয়েশন থেকে কি মোশনের ফার্স্ট ইকুয়েশন থেকে কোনটা পাই, ফাইনাল ভেলোসিটি পাই, যেটা ইনিশিয়াল স্পিড প্লাস অ্যাসিলেশন ইন্টু টাইম। সেকেন্ড ইকুয়েশন থেকে কি পাই, সেকেন্ড ইকুয়েশন থেকে ডিসপ্লেসমেন্ট পাই, ইনিশিয়াল স্পিড ইন্টু টাইম, ইনিশিয়াল স্পিড ইন্টু টাইম প্লাস হাফ ইন্টু অ্যাসিলেশন ইন্টু টাইম স্কোয়ার। থার্ড ইকুয়েশন থেকে তোমার কি পাই, 2as, এটা সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ফার্স্ট ইকুয়েশন বলতে তোমার হচ্ছে কি ভেলোসিটি টাইম, এটা হচ্ছে ভেলোসিটি টাইম। সেকেন্ড ইকুয়েশন থেকে বলতে পজিশন টাইম, আর এটা হচ্ছে তোমার পজিশন আর ভেলোসিটি থার্ড। বুঝে গেল ব্যাপারটা? এটা বারবার পড়ে পড়ে দেখতে হবে এখানে। টাইম, পজিশন, ভেলোসিটি।
এই দেখ ভেলোসিটি টাইম, তো ভেলোসিটি টাইম থেকে কি ফাইনাল ভেলোসিটি পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট তো হচ্ছে পজিশন ভেলোসিটি থেকে তোমার হচ্ছে কী পাওয়া যায় ইকুয়েশন, পজিশন ভেলোসিটি থেকে তোমার হচ্ছে এই ফর্মুলাটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। পজিশন ভেলোসিটি থেকে 2as সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পজিশন ভেলোসিটি থেকে। আর পজিশন টাইম থেকে কী পাওয়া যায়, পজিশন টাইম থেকে এই যে এটা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট সমান সমান ইনিশিয়াল স্পিড টাইম প্লাস হাফ ইন্টু অ্যাসেলেরেশন ইন্টু টাইম স্কোয়ার, ঠিক আছে। হলো। এবার জানবো ইউনিফর্ম সার্কুলার মোশন সম্পর্কে, ঠিক আছে। তো এখানে কোশ্চেন দিয়েছে দ্য চেঞ্জেস অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাসেলেরেশন বাই হুইচ ফ্যাক্টর ভেলোসিটি এর চেঞ্জ, ঠিক আছে। তো চেঞ্জেস অফ ভেলোসিটি এটাকে অ্যাসেলেরেশন বলা হয়, কিন্তু কোন ফ্যাক্টরে ভেলোসিটি চেঞ্জেস হয় এই ক্ষেত্রে, ওগুলো রিড করা যাক তাহলে বোঝা যাবে। তো দেখ এখানে কি বলতে যাচ্ছে যে when the velocity of an object changes we say that the object accelerating, তো এটা তো জানি। তো অবজেক্টের অ্যাসিলেশন কখন হবে, যখন ভেলোসিটি চেঞ্জেস হবে। তো দ্য চেঞ্জ অফ দ্য ভেলোসিটি কুড বি ডিউ টু দ্য কি ইজ ম্যাগনিটিউড মানে তোর হচ্ছে স্পিডের কারণে, মানে ভেলোসিটির কারণে হতে পারে, অথবা ডিরেকশন অফ মোশনের কারণে। তাহলে এক ডিরেকশন অফ মোশন এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, আর একটা তোমার হচ্ছে এর ভেলোসিটির কারণে হতে পারে, ঠিক আছে। এর দুটো কারণে তোমার হচ্ছে ভেলোসিটি চেঞ্জেস হয়, ঠিক আছে। ভেলোসিটি চেঞ্জেসের ফলেই তো অ্যাসিলেশন হচ্ছে। তো এই যে এগুলো যেগুলো দিয়েছে না, এগুলো তোমার হচ্ছে ডিরেকশন বুঝিয়েছে যে এইভাবে ডিরেকশন হলে কীভাবে চেঞ্জেস হচ্ছে। এটা রেক্টেঙ্গুলার ট্র্যাক বরাবর, হেক্সাগোনাল ট্র্যাক, অক্টাগোনাল সব ট্র্যাক, সার্কুলার ট্র্যাক, মোশন অফ এন অ্যাথলেটিক অ্যালন ক্লোজ ট্র্যাক, আর ডিফারেন্ট শেপস হতে পারে, ঠিক আছে। দেখ এখানে তোমার হচ্ছে এক্সাম্পল দিয়েছে যে ইফ অ্যান অ্যাথলেট, ঠিক আছে, ইফ অ্যান অ্যাথলেট তোমার হচ্ছে মুভস উইথ এ ভেলোসিটি অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, ঠিক আছে। একটা অ্যাথলেট যদি তোর হচ্ছে মুভস উইথ এ ভেলোসিটি অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউডে যদি মুভ করে অ্যালং দ্য সার্কুলার প্যাথ, ঠিক আছে, দ্য অনলি চেঞ্জ ইন দ্য ভেলোসিটি ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ মোশন, কারণ এর ডিরেকশন চেঞ্জেসের জন্যই তোমার হচ্ছে চেঞ্জেস হচ্ছে। তো সেটাই বলেছে একটা অ্যাথলেট যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে দৌড়ায় অ্যালং এ সার্কুলার পাথ, তাহলে চেঞ্জটা শুধুমাত্র একটা কিসের জন্য আসবে, কারণ তার ডিরেকশনের জন্য আসবে। তো যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে দৌড়াচ্ছে, দ্য মোশন অফ অ্যান অ্যাথলেট মুভিং অ্যালং এ সার্কুলার পাথ ইজ দেয়ার ফর এক্সাম্পল অ্যাসিলেটেড মোশন। তো এটা কী হবে, অ্যাসিলেটেড মোশন হবে, ঠিক আছে। আর এখানে দেখ একটা জিনিস বুঝিয়েছে যে অ্যাথলেটস প্রথমে এইভাবে এর মধ্যে দিয়ে দৌড়াচ্ছিল, ঠিক আছে, ঠিক আছে। এর সাইড তোর হচ্ছে কী হচ্ছে চারটে, পরে তোর হচ্ছে সাইড একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তারপরে এই সাইড আরও বাড়ানো, সাইড যত বাড়ানো হচ্ছে তো সার্কেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সার্কেল হয়ে যাচ্ছে তার মানে ডিরেকশন আরও চেঞ্জেস বেশি হচ্ছে তার পদে পদে। তো সেটাই বলছে ইট ইজ অবজার্ভ দ্যাট অ্যাজ দ্য নাম্বার অফ সাইড অফ দ্য ট্র্যাক ইনক্রিজ, ঠিক আছে, অ্যাথলিট হ্যাজ টু টেকেন টার্ন মোর অ্যান্ড মোর অফেন অ্যান্ড হোয়াট উড হ্যাপেন টু দ্য শেপ অফ দ্য ট্র্যাক, তো কী হবে, ট্র্যাক তোর হচ্ছে সার্কেল হয়ে যাবে, অ্যান্ড লেন্থ অফ ইচ সাইড উইল ডিক্রিজ দ্য পয়েন্ট, অ্যান্ড ইফ দ্য অ্যাথলেট মুভস ভেলোসিটি কনস্ট্যান্ট ম্যাগনিটিউড অ্যান্ড চেঞ্জেস শুধুমাত্র ডিরেকশনের জন্য হবে, সেটাই বলছে। তো এটাকে বলা হবে অ্যাসিলেটেড মোশন। তো এখানে তোমার এখানে ফর্মুলা দিয়ে দিয়েছে 2πr বাই টাইম ভেলোসিটি মেজার করার জন্য, ঠিক আছে। তো এখানে কি বলেছে কোশ্চেন, তো কোশ্চেন দিয়েছে when an object তোর moves in a circular path with uniform speed its motion is called uniform circular motion, ঠিক আছে। তো এটা ইউনিফর্ম সার্কুলার মোশন, তো এটা ইউনিফর্ম অ্যাসিলেটেড মোশন হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখ এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অফ ইউনিফর্ম সার্কুলার মোশন কী কী আছে তোর, একটা হচ্ছে ক্লক হ্যান্ড আছে, ফ্যান ব্লেড আছে, স্যাটেলাইট আছে, কার ট্র্যাক, সুইংস, আর্থ রোটেশন, মুন অরবিট, ঠিক আছে, স্যাটেলাইট, ফ্যান ব্লেডস, ক্লক হ্যান্ডস, এগুলো হয়ে যাবে, ঠিক আছে।
তো এখানে দিয়েছে দেখ, এ স্টোন ডিসক্রাইবিং এ সার্কুলার প্যাথ এ ভেলোসিটি অফ কনস্ট্যান্ট ম্যাগনিটিউডে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিছু কোশ্চেন আছে। এখানে বলেছে হোয়েন দ্য মোশন ক্যান বি কল্ড অ্যাসিলেটেড মোশন আফটার মুভিং তোমার যে কনস্ট্যান্ট স্পিড অ্যালং দ্য সার্কুলার পাথ। তো এই কনস্ট্যান্ট স্পিড যখন সার্কুলার পাথ বরাবর হবে, কোশ্চেন করা হয়নি এটা, ঠিক আছে।